আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু রিসার্চও করলাম, রিসার্চ করে দেখলাম যে যেগুলা আসলে আমাদের সমস্যা এই দেশের মিনিস্ট্রি সিস্টেমে হয়ে আছে। তো আমাদের সবার মনে আছে যে আমাদের অ্যাম্বাসেডর বলেছিলেন যে এই দেশের সরকার এআই দিয়ে চেক করেছে আমরা বাংলাদেশের অনেক ক্রাইম করেছি। দেখুন, এখানে ক্রাইম বলতে কি বোঝানো হয়েছে? ক্রাইম বলতে বোঝানো হয়েছে, বিশেষ করে আমরা যখন বলি এমপ্লয়মেন্ট বিষয়ের ব্যাপারে, তো এমপ্লয়মেন্ট বিষয়ের ব্যাপারে আমরা আমাদের দোষটা আমি আগে তুলে ধরি। আমাদের দোষটা হচ্ছে যখন মিনিস্ট্রি অফ লেবার থেকে 2017-18-তে প্রতিটা দোকানে দোকানে আইসা প্রতিটা লেবারকে জিজ্ঞাসা করতেছিল তোমার কোম্পানি থেকে তোমাকে লিভ স্যালারি মিলতেছে কি না, বা তুমি কত বছর কাজ করেছো, তোমাকে তো গ্রাজুয়েটি মিলতে হবে, এরকমের নানান ধরনের প্রশ্ন করছিল। তারপরে বলছিল যে তোমার যদি কোম্পানি ঠিকমতো স্যালারি না দেয় আমাদেরকে কমপ্লেন করবা, তো এরকম অনেক কিছু বলছিল। তো ওভারঅল তাদের মিনিস্ট্রি অফ লেবারের রিসার্চে প্লাস সার্ভের মাধ্যমে যেটা দেখা গেছে যে কমপ্লেনের ক্ষেত্রে, লেবার মালিকের উপর কমপ্লেনের ক্ষেত্রে আমাদের বাংলাদেশিরা কিন্তু সবার আগে। তো অনেকে হয়তো আমার কথাটাতে খারাপ পাইবেন, কিন্তু ওটা খারাপ পাওয়ার কিছু নেই। তখন তারা কি করছে, তারা রিসার্চ করে দেখছে যে যে জায়গাতে এই স্টেটে এই কোম্পানিগুলা লেবারদের কেয়ার করতেছে না, তখন তারা কি করছে, কোম্পানিদের এগেনিস্টে ওটা যেটাকে আমরা বলি যে নিছে, অ্যাকশন নিছে, হিসাব বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের মার্কেটে, কারণ কোম্পানি বাংলাদেশিদের লেবারদের স্যালারি দিতেছে না বা ওইরকম। তো এটা কিন্তু একটা জিনিস আমরা যে রিসার্চের মাধ্যমে দেখতেছি, যেটা এটা আমার মুখের কথা না, এটা আপনি নিজের জায়গা থেকে নিজে এটা বুঝতে পারবেন। 2 নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক মালিক আছেন যারা আসলে স্যালারি দেন না, আসলে পাসপোর্ট আটকায় রেখে দেন, বা নানা ধরনের লেবারের সাথে সমস্যা করেন। তো বাধ্য হয়ে একজন লেবার মিনিস্ট্রি অফ লেবারে কমপ্লেন করে। তো এটা আমরা এমপ্লয়মেন্ট বিষয়ের ক্ষেত্রে এটা কিন্তু এক সাইড আমরা দেখতেছি। এখন যদি আমরা বলি আউটসাইড কান্ট্রি লেবার ওপেনিং এর ব্যাপারে, দেখুন আউটসাইড কান্ট্রি লেবারের বিষয় বন্ধের মেইন কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক ভাই বোন আউটসাইড কান্ট্রি লেবার ভিসা মিলছে। ধরেন এখানে বাপ আছেন, ভাই আছেন, ভিসা দিচ্ছেন দুবাই থেকে, যে কোনো টাইপিং সেন্টার থেকে কিনে দিচ্ছেন যারা ভিসা ব্যবসায়ী আছে। তো লোকটা যখন বাংলাদেশ থেকে এখানে আসার পরে দেখলো যে এর তো কোনো কর্মসংস্থান নাই, এরা যখন কাজ করতে গেল কি বাইরে কোনো কোম্পানিতে। তো এই দেশের একটা রুল আছে যে আপনি যখন ভিসা হোল্ডার থাকবেন বা বাইরে অন্য কোনো কোম্পানিতে যদি কাজ করতে চান, তাহলে আপনাকে টেম্পোরারি ওয়ার্ক পারমিট ওই কোম্পানির আন্ডারে বানাইতে হবে। ঠিক আছে? তো ওভারঅল দেখা যাইতেছে অনেকে আসছেন, অনেকে বানাইছেন, অনেকে বানান নাই। তো যারা বানান নাই অনেকে সিআইডি ধরছে বা মিনিস্ট্রি অফ লেবার থেকে ইন্সপেকশনের মাধ্যমে ধরা হয়েছে, দেখা গেছে যে কোম্পানি নেই, কিছু নেই। তো তাদেরকে কি করছে, ধরছে, ফাইন দিছে, ডিপোর্ট করে দিছে। কারণ আমরা সবাই জানি যে এই দেশে ভিসা বিক্রি করা হচ্ছে ফুললি ইলিগ্যাল। আপনি যে কোম্পানিতে ভিসা, আপনাকে অরিজিনালি ওই কোম্পানিতে কাজ করতে হবে। তো প্রথমে কিন্তু এই দেশে মিনিস্ট্রি অফ লেবার বলেন বা ইমিগ্রেশন বলেন বা বিভিন্ন সেক্টর বলেন, তারা মনে করতেছিল হ্যাঁ কোম্পানিতে মনে হয় কাজ নেই, অন্য জায়গায় কাজ করতে হবে। কিন্তু বর্তমানে তারা দেখতেছে উনি ফ্রি ভিসা, ওনার যে অরিজিনাল যে মেন কোম্পানি যেটা আছে, যেটাতে ভিসা, ওই কোম্পানি নাই, এমনিতে এনওসি দিয়ে কাজ করতেছে। তো যার ফলে কি করছে, ওনারা বাইরের আউটসাইড কান্ট্রি যেগুলো বিষয় আছে, এগুলোও কিন্তু কমপ্লিটলি বাংলাদেশিদের জন্য ওনারা বন্ধ করে দিছে।